হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কাপল বাই চান্সের একটা ট্রাভেল সিরিজে, যেখানে আমরা ট্রাভেল করছি আন্দামানসে। এখন আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেছি, বসে আছি এখানে। আমাদের আরও মোটামুটি 1.5 ঘন্টা পরে ফ্লাইট আছে। ফ্লাইট ইজ অ্যারাউন্ড লাইক 5:30 ইন দি মর্নিং, ঠিক আছে। সেটা মোটামুটি এখনও ঘুমের ঘরে আছে হালকা, একদম মানে ঘুমই হয়নি পুরো রাত না। এক্স্যাক্টলি ঘুমাতে পারিনি বেসিক্যালি আমরা, কারণ 2:30টার সময় বেরোলাম বাড়ি থেকে। যাক, সেটা ইম্পর্টেন্টটা হলো যে যেখানে যাচ্ছি, তো আমরা এখন বসে থাকি কিছুক্ষণ, এদিক ওদিক ঘোরাঘুরি করব, তারপরে স্ট্রেট টু এয়ারপোর্ট অ্যান্ড স্ট্রেট টু ফ্লাইট অ্যান্ড ওখান থেকে সোজা পোর্ট ব্লেয়ার। সঙ্গে থাকবেন, এই ট্রাভেল সিরিজটা খুব ভালো হবে। এটা এপিসোড বাই এপিসোড আসবে, মানে যেটা আমরা ডে বাই ডেতে ডিভাইড করে নেব। তাই স্টে টিউনড উইথ আস অ্যান্ড প্লিজ ডু সাপোর্ট আস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো কো প্যাসেঞ্জার। বে অফ বেঙ্গলের ওপর থেকে যেতে কেমন লাগছে? অসম লাগছে, এরকম টেন্টাগুলো দেখা যাচ্ছে। একটু আগে সুন্দরবনের এরিয়াটা ক্রস করলাম, এখন বে অফ বেঙ্গলের ওপরটাতে। আরে ফোকাস নেই, নিচটা পুরো সমুদ্র। এটা আমার ফার্স্ট টাইম ওভার দি সি, মানে বে অফ বেঙ্গলের ওপর থেকে ট্রাভেল করলাম। ফুকেট ক্রাফিতে গেছি, এখান থেকে তখন নোটিস করি। রাত্রেবেলা ছিল, কিচ্ছু বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। And here we welcome to Andaman. এয়ারপোর্টটা বিভৎস ক্লিন, খুব সুন্দর এয়ারপোর্ট। ভাবতে পারিনি আইল্যান্ডের মাঝখানে এরকম একটা এয়ারপোর্ট থাকবে। সেটা কতটা এক্সাইটেড আছে, প্রচন্ড এক্সাইটেড। সারপ্রাইজিংলি এয়ারপোর্টটা কি ক্লিন লাগলো, প্রচণ্ড ক্লিন এয়ারপোর্ট। হ্যাঁ, বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, খুব ক্লিন অ্যান্ড সারাউন্ডেড বাই পুরো গ্রিন একটা এয়ারপোর্ট। হ্যাঁ, ব্রেকফাস্টের জন্য নিলাম পরোটা আর এই তরকারি, দেখে বেশ ভালো, কিন্তু ভেরি সারপ্রাইজিংলি খুব অয়েল কম, খুব ভালো ব্যাপারটা। শ্রেয়া ওখানে হাত ধুতে গেছে। সুন্দর খেতে না খাবারটা, খুব সিম্পলের মধ্যে, প্লেন একদম, বেশ ভালো ব্যাপারটা। প্রথম হোটেল যেখানে চেক ইন করছি, নাম হলো এটার আইল্যান্ড ক্লিফ রিসেপশন। সব থেকে বেস্ট ব্যাপার এই পার্টিকুলার হোটেলটাতে হলো যে ভিউটা খুব সুন্দর। এটা পোর্ট ব্লেয়ারে, এটার নাম হলো আইল্যান্ড ক্লিফ। আগরায় খুব ভালো রেটিং আছে, 8.6 প্রায়। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্য ভিউটা দেখুন, অসাধারণ। এটা আমাদের রুম, এই ক্লিফ 5 এখন সাফ চলছে। আমরা এই বাইরে ওয়েট করছি বেসিক্যালি। রুম থেকে বেরোলাম, সুন্দর একটা ভিউ। রুম হয়ে গেছে রেডি, খুব সুন্দর প্রেজেন্ট করে দিয়েছে। আই থিঙ্ক বিং কাপল দে হ্যাভ প্রেজেন্টেড রুম লাইক দিস। খুব পরিষ্কার রুম, এসি, দ্য গুড ভিউ, টিভি অ্যান্ড অল। ফ্রিজ এখানে দেওয়া আছে, তারপরে একটা টেবিল দেওয়া আছে যদি খাওয়া দাওয়া ইনকেস করা হয়। সুন্দর ওয়াশরুম ইজ ভেরি ক্লিন। জাস্ট রুম থেকে জাস্ট বেরিয়েই বা এখান থেকে ইউ ক্যান সি। এখন যাচ্ছি হলো রস আইল্যান্ড অ্যান্ড তারপরে আরও কিছু আছে জায়গা। আপাতত ওই যেখানে কি বলুন ফেরি অবধি ড্রপ করে দেবে, তারপর ওখান থেকে আচ্ছা বাই যাবে সেলুলার জেল, এই যে
এটাতে আসবো তো। এটাতে আমরা পরে বিকেলবেলা আসবো। তো এখন রস আইল্যান্ড যাব, সেখান থেকে কার্ভিনস কোভ অ্যান্ড সো ফোর্থ, আর অনেকগুলো জায়গা আছে। সেখানে কিছু ফেরি রেডি আছে আমাদের জন্য, টু টেক আস আপ। যাবো, ভিউটা অসাধারণ। রস আইল্যান্ড যাওয়ার আগে এই ফেরিটাতে আমাদের দাঁড় করিয়ে দিল, বললো যে বোট ফুল হবে তারপরে স্টার্ট অফ উইথ দ্য ফেরি। আপাতত ওয়েট করছি ফেরিটা ভরে যাক পুরোটা, তারপরে দেল লিভ দ্য বোট। বেশ সুন্দর, একদম নীল জল পুরো একদম এখানটা। ফেরির ডাক এসে গেছে, এখন ফেরিঘাট দিয়ে যাচ্ছি বোটের দিকে, সেখান থেকে সোজা রস আইল্যান্ড। ফেরির ডান দিকটা খুব সুন্দর, মানে ওইখানে বোট দাঁড়িয়ে আছে, এই জায়গাটা পুরো একদম প্রিস্টিন বিচ, একদম দারুণ লাগছে। গরমটা আছে কিন্তু সত্যি বলতে গেলে গায়ে মানে এই ঘাম হচ্ছে না, পুড়ে যাচ্ছে এটুকু বুঝতে পারছি, বাট কিছু করার নেই। ম্যাডাম এদিকে ছবি তুলেই যাচ্ছে। রস আইল্যান্ড পৌঁছে গেলাম। সারপ্রাইজিংলি হঠাৎ করে দেখি হরিণ ঘুরে বেড়াচ্ছে। মুখে হাসি হরিণ দেখে। রস আইল্যান্ড প্লেসেস অফ ইন্টারেস্ট। আমাদের ওখানে কুকুর ঘুরে বেড়ায়, এখানে এবার ডিয়ার ঘুরে বেড়াচ্ছে। হাই ডিয়ার। আজও এখানে একটা ওইখানে একটা, অপশান দুটো আছে এখানে, হেঁটে ঘুরতে পারবে আর এই বাগিগুলো আছে। এই বাগিগুলো আলাদা করে বুকিং করতে হয়, দ্যাট ইজ 100 রুপিস পার হেড। আমাদের ওয়েট করতে ইচ্ছা করেনি, আমরা একটু বেশি টাকা দিয়ে পুরোটাই বুক করে নিয়েছি। ছোটোটা আমাদেরটা। এনিওয়ে এই রোদের মধ্যে থেকে হেঁটে ঘোরার থেকে এটা ঘোরা বেশি বেটার। लेफ्ट साइड जो पुराना बिल्डिंग दिख रहा है सर, ये था आपका प्रिंटिंग प्रेस था, छपाई खाना खंडर हो चुका है, और जस्ट उसके बाजू में था पावर हाउस, विद्युत घर। अच्छा, सामने जो व्हाइट बिल्डिंग दिख रही है आपका बेकरी था, इसका रेनोवेट किया बोलने से लाइट एंड साउंड ट्रेनिंग हो गया। कैनन फ्रॉम वर्ल्ड वॉर 2। দ্য লোন সেলার। অ্যাঙ্কারটা বিশাল বড় সাইজ। এটা হলো হাইয়েস্ট পয়েন্ট রস আইল্যান্ডের, অসাধারণ একটা বে, পুরো ব্লু সি। গরমে সেদ্ধ হয়ে গেছে বউ। একটা জায়গা অবধি বাগি ছেড়ে দিল, তারপরে বললো যে হেঁটে হেঁটে যাও, সামনে একটা লাইট হাউস আছে। সে লাইট হাউস যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, ছাওয়ার মধ্যে এরকম করে। লিটারালি অসাধারণ, জাস্ট দুদিকটা লিটারালি অসাধারণ, মানে আমি হয়তো বলে বোঝাতে পারবো না এরকম করে। একদম প্রিস্টিন ব্লু ওয়াটার, ওই দেখা যাচ্ছে লাইট হাউস। লাইট হাউসটা এখন বন্ধ হয়ে আছে আপাতত, এই অবধি রাস্তাতে। সারপ্রাইজিং এটাই যে এই পার্টিকুলার ব্যারাকসগুলোর ভিতরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় রীতিমতো আর্মিরা থাকতো, এখান থেকে ফাইট করতো, আর এখন এগুলো এরকম অবস্থা হয়ে গেছে আফটার জাপানিজ বম্বিং। একটা খুব ইউনিক জিনিস যেটা আমি দেখলাম, যে এই পার্টিকুলার আইল্যান্ডটাতে প্রচুর রকম, আর সরি রকম বলাটা ভুল হবে, প্রচুর হরিণ। অদ্ভুত লাগছে এত হরিণ এখানে কি করে এলো। কুকুর নেই কিন্তু, গোটা আইল্যান্ডে আমি একটা কুকুরের লেজও দেখতে পাইনি,
কিন্তু কুকুরের মতো পিল পিল করে এখানে হরিণ, ইজ ভেরি সারপ্রাইজিং আমার কাছে। একটা চার্চের সামনে এলাম, যেটা ব্রিটিশের সময়কার, অলমোস্ট মোর দ্যান 100 years। লিটারালি আমাকে পুরো সেই হলিউডের হরর মুভির একটা ভাইব দিচ্ছে। সাংঘাতিক অবস্থা, চার্চটা পুরো ভগ্নাবেশ পড়ে আছে। এটা এখানকার যে কর্নেল ছিলেন, ওনার জন্য আর কি চার্চটা বানানো হয়েছে। আমি চার্চটার ভিতরে একবার ঢুকছি, অসাধারণ লাগছে। পুরো মনে হচ্ছে আমি একটা হলিউডের আমি কোনো হরর সেটে ঢুকছি। লিটারালি মনে হচ্ছে। মাই গড, এটা ওয়ান্স আপন আ টাইম এটা একটা পুরো প্রপার চার্চ ছিল, যেখানে আর্মিরা প্রে করতো এসে। বিখ্যাত আন্দামান আর নিকোবরের সাবঅর্ডিনেটস ক্লাব। সে পড়ে আছে আলটিমেটলি এরকম ভগ্নাবশেষে। ময়ূর কতগুলো, মাই গুডনেস। কাকের মতো করে ময়ূর ঘুরে বেড়াচ্ছে এখানে, কালা গাই হাতিতে। ময়ূর হরিণ সব ঘুরছে। আমার তো মনে হচ্ছে আমি পুরো ওটা জুয়ের মাঝখানে হাঁটাহাঁটি করছি। এটা ছিল কর্নেল এডিসনের বাড়ি, যেটা বাড়ি আর নেই। জাপানিজ বম্বিংয়ে পুরো এন্টায়ার বাড়িটাই এখান থেকে গায়েব হয়ে যায়। অ্যান্ড সেখান থেকেই সুন্দর একটা ভিউ, পুরো কমপ্লিট। যাক, বলা বাহুল্য, কর্নেল এডিসনের কিন্তু ঘর থেকে বেশ সুন্দর ভিউ ছিল, নো ডাউট। ওয়েকিং আপ টু এরকম সমুদ্র মানতে হবে। ফেমাস জাপানিজ বাংকার, এখান থেকে জাপানিজরা বম্বিং করতো যখন কেউ কোনো শত্রু আর কি নৌপথে আক্রমণ করতো। যেমন ভিতরে অ্যালাউ করে না, বাট দিস আর দি বাংকার্স, একদম সমুদ্রের ধারে ওটা। লাঞ্চ হাঁপিয়ে গেছি বাজেভাবে, খুবই এক্সেসিভ গরম, পাগল হয়ে গেছি। এবার ঢুকেছি এখন আঞ্জু কোকো না কি রেস্টুরেন্ট একটা আছে, হোয়াট এভার। ইন্টেরিয়র ইজ ভেরি গুড। সে এখানে ফাটিয়ে বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি নেওয়া হয়েছে, হেভি স্পাইসি আছে, বাট হাউজ ইট? ঝাল, খুব ঝাল, স্পাইসি, নর্মাল লেগেছে। ভালো খেতে, ভালো খেতে অ্যাকচুয়ালি, খুব ভালো খেতে। এল ব্লু ওয়েল। So this is Naval Marine Museum সমুদ্রিকা, বেসিক্যালি মানে ইন্ডিয়ান নেভির একটা মিউজিয়াম এটা, যেখানে নানান ধরনের জিনিসপত্র, এখানকার ট্রাইবেলের কিছু আর্টস অ্যান্ড অল রাখা আছে। দেন এই নিকোবরি হার্ট এক্সাম্পল সেট করা আছে। Original coins from the medieval time. My goodness. These are ornaments. Seal from Mohenjo-daro. My God. Still preserved.
টোটাল আইল্যান্ড এখানে আছে হলো 1 2 3 4 5 6 জারওয়া, ওনজি, গ্রেট আন্ডামানিজ, নিকোবারি, সেন্টিনেলিস অ্যান্ড সোমফেন্স। এই 6 রকমেরই ট্রাইব আন্দামানকে মেন ইনহ্যাবিটেন্টসেরা। তাদের মধ্যে কিছু কিছু অলমোস্ট চলে আসে, নেই আর ওরা। এনরোচমেন্ট ড্রাইভসগুলো করে করে না এই ট্রাইবগুলোকে একদম সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হয়েছে। শুধু সেন্টিনেলসদের যেহেতু ওরা একদমই প্রোটেকশনে রয়েছে বলে বেঁচে গেছে, নাহলে ওদেরকেও কোনদিন ওখান থেকে বার করে রিসোর্ট তৈরি হবে দেখবেন। চলে এলাম সেলুলার জেল আলটিমেটলি। फोटो आवे दे पारे না, এই হলো সেই সেলুলার জেল। আমি এটা ছোটোবেলাতে অনেকবার চেষ্টা করেছি আসার জন্য, বাট হয়ে ওঠেনি আলটিমেটলি। ফাইনালি ভেবে একটু আলাদা লাগছে যে টেকনিক্যালি এই সেলসগুলোর ভিতরে একসময় কেউ স্টে করেছে, কেউ থেকেছে, হয়তো এখানেই মারা গেছে। এইটুখানি একটা জায়গার মধ্যে একটা গোটা এইটুকু একটা ভেন্টিলেশন, দ্যাটস অল। Somebody stayed and somebody died here also. Pathetic. মানে surprisingly I found it very strange, controversial হতে পারে. People come here, smile, take photos inside the jail. I feel like why? And this is nothing to celebrate about. ফাঁসি দণ্ডের জায়গা। এইটুকুতে কি করে হতো রে? নিচেটাকে খুলে দিত, ও আর নিচের বক্সটা সরে যেত। এটাই সেই যেটা টানলে ফাঁসি হয়ে যেত, আর নিচে এটা খুলে যেত। আর এটাই সেই জায়গা যেখান থেকে দেহগুলোকে বার করা হতো। এইটা খুলে যেত, সোজা হ্যাং হয়ে কপসগুলো বা দেহগুলোকে এখান থেকে বার করা হতো। গায়ে কাটা দিচ্ছে লিটারালি। ওয়াশ শেড, এই তেলের ঘানি যেটা প্রিজনারদের আর কি গলার মধ্যে দিয়ে দেওয়া হতো, দিয়ে ঘোরিয়ে কোকোনাট অয়েল বার করতে হতো। ওয়েট টাঙিয়ে দেওয়া হতো যাতে আরও কষ্ট হয় বেশি। And to the punishment, they were whipped. যাতে করে প্রিজনাররা না কথা বলতে পারে, এই জন্য দেখ এইগুলো এই দিকে ফেস করে, ওই সাইডেরগুলো ওই দিকে ফেস করে। হাউ প্যাথেটিক। আর এই পার্টিকুলার রোয়ে এইটাই এন্ডে যেটা আছে সেই পার্টিকুলার প্রিজনটাতেই বীর সাভারকর ছিলেন। ওইদিকেই যাচ্ছি। এটাই সেই বীর সাভারকর সেল যেখানে বীর সাভারকর ছিলেন। স্ট্রেঞ্জলি বীর সাভারকরের যে সেলটা একদম সম্পূর্ণ ইন আ ডিফারেন্ট আইসোলেশন, কারণ ও এতটাই মানে আর কি বুদ্ধিমান আর চালাক ছিলেন যে উনি ব্রিটিশের হাত থেকে বেরিয়ে গেছিলেন ইভেন। তাই জন্য ওনার সবারটা কিন্তু এরকম, এরা নর্মাল,
ওনারটা সেপারেট একদম কোণে আলাদা একটা পার্টিশন করে তার ভিতরে ওনার সেলটা বানানো আছে। কতটা হাই সিকিউরিটি জোনে উনি ছিলেন আর কি। সেন্ট্রাল টাওয়ারের ওপর থেকে পুরো এন্টায়ার প্রেজেন্টটাকে যেটা দেখা যায়, এক একটা স্পোক হুইলের মতো, যেগুলো এক একটা সব সেলস। অবাক করার পর এটাই, যতটা সুন্দর এই সেন্ট্রাল টাওয়ার থেকে দেখা যাচ্ছে সমুদ্র পাহাড় সব কিছু, ততটাই সাফারিং আর ততটাই ড্রেডেড অ্যাম্বিয়েন্স ছিল এই সেলুলার জেলের ভিতরে, মানে যেটাকে ভাবা বা অ্যান্টিসিপেট করা কারোর পক্ষেই সম্ভব না, এক্সেপ্ট দ্য পার্সনস হু অলরেডি স্টেড হিয়ার। ইজ ইট নট? ফাইনালি করবিস কেভ পৌঁছালাম। আজকে ডের শেষ আইটনারির মধ্যে আছে। এই মনে হচ্ছে বিচটা দেখে দীঘা মনে হচ্ছে, কোনো অ্যাঙ্গেল থেকে অন্য কোনো ফিল আসছে না, যা শুধু এদিক ওদিক পাহাড় ফাহাড় আছে, ওটা দেখেই ভালো লাগছে। প্রচুর লোক, নানান ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে অ্যান্ড অল, ভিড় চারিদিক, পাহাড় ফাহাড় আছে, সুন্দর একটা সানসেট হচ্ছে, দ্যাটস অল। সারাদিন পরই একটা শান্তি পেলাম। বাবা, আমি লিটারালি এটার জন্য সারাদিন ধরে বেট করি, তখন পা ভেজাবো একটুখানি। একটাই জায়গা আছে মাত্র পা ভেজানোর জন্য। এত কি ভাবছি বলতো, সে আর বক্তব্য পায়ে তাওয়াতে কেন বালি চলে যাচ্ছে। আমাদের মুখগুলো দেখে তো বেশ বোঝাই যাচ্ছে কতটা লড়াই সংগ্রামের পরে আজকে আমরা এখানে বসে আছি। কোথাও কিছু ভালো না লেগে সোজা চলে এসেছি পাশের একটা রেস্টুরেন্টে, নাম কি নিমো রিফ রেস্টুরেন্ট। ভাবলাম ট্রাই করি, খাবার ভালোই, রেটিংও ভালো আছে। লেটস সি। মুখ দেখে বোঝা যাচ্ছে না কতটা টায়ার্ড, সত্যিকার টায়ার্ড আজকে আমরা, খুব টায়ার্ড। ডিনার এসে গেছে, চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন ড্রাই, সেটাকে সেমি গ্রেভি করানো হলো, কাজ এটা মেনুতে ছিল না ম্যাডামের বুদ্ধিতে। আজকে এরকমই লাইট খাওয়াটাই বেটার। টেস্ট বলছি ফুড রিভিউ কেমন যাচ্ছে? সেটা খেতে ভালো খেতে? আমি যদি খেলাম বেশ ভালো লাগলো আমারও, ভালো গার্লিকের ফ্লেভার। অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা। গুড গুড গুড।